গত 2 সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন, আমি ওই যে আল্লাহকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে। এই সমস্ত গাঁজাখড়ি মার্কা বক্তব্য শোনার পরেও অনেকের কাছে তিনি আল্লামা। বিশ্ববিখ্যাত একজন থিঙ্কার আছেন আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে, নাম বলেন, যার জানাজা হয়েছে 4000 বার। তিনি বই লিখেছেন 4000-এর কাছাকাছি। মক্কাতে তার গায়েবানা জানাজা হয়েছে, মদিনায় হয়েছে। সৌদি আরবের কোন শহর নাই, ইউরোপের কোন শহর নাই, আমেরিকার কোন স্টেট নাই যেখানে তারা জানাজা হয় নাই। আজকে নতুনভাবে জানতে পারলাম গোলাম আজম সাহেবের 2টা আজব রকমের কারামত। কি কারামত? 1 নম্বর হচ্ছে তিনার জানাজার নামাজ পড়া হয়েছে প্রায় 4000 বার। সুবহানাল্লাহ। আমাদের তারেক মনোয়ার সাহেব এটা কীভাবে গণনা করলেন এটা আমি জানি না। তিনার কাছে জিন, ভূত বা শয়তান কিছু আছে কিনা যাদের নিয়ন্ত্রণ করে তিনি এগুলো জানান, এই বিষয়টা আমি ক্লিয়ার না। আশা করি জামাত ইসলামের ভাইরা এটা ক্লিয়ার করবেন যে তিনি এই খোঁজখবরটা কীভাবে পেলেন যে 4000 বার গোলাম আজম সাহেবের জানাজা হয়েছে, অথবা তিনি নিজে 4000 বার পড়ছে কিনা, এটাও তো একটা আলোচনার বিষয়। তিনি কিভাবে এইভাবে মানে এত কনফিডেন্স নিয়ে কীভাবে বলতেছেন যে গোলাম আজম সাহেবের জানাজা 4000 বার হয়েছে, এবং এটা কি জামাত ইসলামের অফিসিয়াল বক্তব্য? আমি বিশ্বাস করি না, এটা তেনার অফিসিয়াল বক্তব্য নয়, জামাত ইসলামের অফিসিয়াল বক্তব্য না। এই যে তারেক মনোয়ার সাহেব জামাত ইসলামের অসম্মান, মান সম্মান নষ্ট করার জন্য এই সমস্ত বক্তব্যগুলো দেন। এরপরে কি বললেন? গোলাম আজম সাহেব নাকি 4000-এর মতো কিতাব লিখছেন, বই লিখছেন। কোথায় সেই বইগুলা? কার কাছে আছে? মানে 4000 পৃষ্ঠা লিখছে, না 4000 শব্দ লিখছে, না 4000 বই লিখছে? কোনটা হুজুর একটু বলেন তো দেখি। আপনি যে বলে দিলেন 4000টা বই লিখছে, কোথায় এই বইগুলো? মানে কোন জগতে আছে? আপনার কাছে আছে তো বের করে দেখান না দেখি। মানে এই সমস্ত আপনারা একটা দলকে দাঁড় করাবেন, একটা দলকে বড় হিসাবে রিপ্রেজেন্ট করবেন, সেটার জন্য মিথ্যাচার কেন করবেন? এই সমস্ত মিথ্যা বক্তব্যগুলো শোনার পরেও আপনারা আল্লামা কীভাবে হন বলেন তো? আমাদের কওমি উলামায়ে কেরামের ছোটোখাটো বক্তব্য কেন্দ্রিক কোনো ভুল হলে সেটা নিয়ে তো তোলপাড় করে ফেলেন। তো আমাদের তারেক মনোয়ার সাহেবের বক্তব্য নিয়ে কী বলবেন আপনি বলেন তো দেখি? দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আসমানে দেখা গেছে, চাঁদে দেখা গেছে, এটা গাঁজাখুরি বক্তব্য না, এটা কুফরি বক্তব্য না, এই বক্তব্যের মধ্যে কুফরি নাই, এই বক্তব্যটা সম্পূর্ণ মিথ্যা না। এই বক্তব্য শোনার পরেও ওনারা আল্লামা তো দহর, অনেক বড় আল্লামা, অনেক বড় শায়েখ, মুফাসসির কোরআন তাফসীর করতে গেছে। এই লোকটার মতো মিথ্যা কথা মাহফিলে আর কেউ বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, 1 নাম্বার, মুনাফিক যখন কথা বলে সে মিথ্যা বলে। তো আমরা যেটা দেখতে পেলাম যে তারেক মনোয়ার সাহেবের অধিকাংশ ম্যাক্সিমাম বক্তব্যের মধ্যে মিথ্যাচারে, এবং যেটা কিনা মাহফিলের স্টেজে বসে এই মিথ্যাচারটা করে। আল্লাহ তিনাকে হেদায়েত দান করুক, এই দোয়াটাই আমরা করব।